হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়, বানানোও ততটা সহজ। হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এটার কি নাম দেব সেটাও কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। কি নাম দেব সেটা কিন্তু আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি আপাতত নাম দিয়েছি নান পরোটা বা দই পরোটা। যেটাই নাম দেব সেটাই কিন্তু এই রেসিপির জন্য একদম পারফেক্ট নাম হবে। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। তো সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন কীভাবে রেসিপিটা বানিয়েছি সেটা দেখা যাক। তো এখানে আমি যে প্যাকেট টক দই হয় সেই প্যাকেট টক দই থেকে আমি 1 কাপ টক দই নিয়েছি, কারণ পরিমাণটা আমি কম করব সেজন্য কম করেই নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দইয়ের সঙ্গে যখন সমস্ত উপকরণগুলো মেশানো হয়েছে, দইটা কতটা ফুলে গেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন এই দইটা যখন ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। এটা আমি আটা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে পারেন। তো আজকে আমি আটা দিয়েই বানিয়েছি। তো দিয়ে সমস্ত উপকরণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, যদি দেখেন একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু আটা ব্যবহার করতে পারেন, আর যদি দেখেন শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আরও সামান্য একটু টক দই ব্যবহার করতে পারেন। তো আমি যেটা দিয়েছি মাপটা একদম পারফেক্ট হয়েছে, সেই জন্য কিন্তু আমার কিছুই লাগেনি। তো মাখার শেষে আমি এখানে 1 চামচ তেল ব্যবহার করেছি, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখাটা যতটা ভালো হবে ততটাই কিন্তু সফট হবে। আর এটা বেশি টাইম ধরে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। রেস্টে রাখলে অবশ্যই আরও ভালো সেট হবে, কিন্তু হাতের কাছে যদি কম সময় থাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এটাতেও খুব সুন্দরভাবে বানানো যাবে। তো এখন আমার মাখাটা একদম রেডি হয়ে গেছে। আমি কোনো রেস্টেও রাখবো না। এখন রেস্টে না রেখে আমি সোজাসুজি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 4টে লেচি কেটেছি, আর একটু মোটা মোটা বড় বড় করে লেচিটা কেটেছি। পরোটা যে সাইজের হয় সেই সাইজের আমি লেচিটা কেটে নিয়েছি। এখন এদিকে একটা গ্লো রেডি করে নেব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, আর যে কোনো তেল নিতে পারেন সর্ষের তেলটা বাদ দিয়ে। আর এখানে 2 চামচ আমি এখানে নিয়েছি আটা। সমস্তটাই আমি আটা দিয়ে বানিয়েছি যেহেতু, সেই জন্য আটা দিয়ে একটা গ্লু রেডি করে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে যে লেচি কেটে রেখেছিলাম না, সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে সামান্য আটা দিয়ে আবারও বেলে নেব। এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন মেখেছিলাম মাখাটা অনেকটাই নরম হয়েছিল, সেই জন্য হাতের মধ্যে লেগে যাচ্ছে। তাই সামান্য আটা ছড়িয়ে নিলাম, নিয়ে যতটা সম্ভব বড় করে আমি বেলে নিয়েছি, পাতলা করে বেলে নিয়েছি, রুটির থেকেও পাতলা। এখন যে গ্লুটা রেডি করে রেখেছিলাম না, সেই গ্লুটা অল্প অল্প করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। আর গ্লুটা খেয়াল করবেন যেন প্রত্যেক জায়গায় সমানভাবে লেগে যায়, তাহলে কী হবে, লেয়ারটা খুব সুন্দর আসবে। এইভাবে দিয়ে একদম সহজভাবে রোল করে নিলাম, নিয়ে এইভাবে বন্ধ করছি। এটা তো বলে বোঝানো যাবে না, একটু দেখে নিতে হবে কতটা সহজভাবে বানিয়েছি। দিয়ে এখন একটা পরোটার সাইজ আমি বেলে নেব। তো এই পরোটাটা আমি খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি বড়ও করব না, মিডিয়াম সাইজের পরোটা বানিয়ে নিয়েছি। তো কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারলেন। এখন এদিকে আমি গ্যাসের ওপরটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে একটা রুটি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে। কতটা পাতলা বেলেছিলাম সেটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন যখন দুটো সাইড হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তো এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল দিয়ে আমি 2 সাইডটাই খুব ভালো করে এরকম উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এই ভাজা করার সময় না, ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে দেবেন, কারণ রুটিটা মোটা হয়, এটা একটু ভাজতে সময় লাগে। যদি খুব তাড়াহুড়ো করে ভাজা হয় সেক্ষেত্রে ভিতরটা না একটু কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজা করে নেবেন। খুব বেশি ফ্লেমটা হাই দেবেন না, তাহলে উপর থেকে কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে, যেহেতু পরোটাটা মোটা। তো এখানে একটা আমার ভাজা করা হয়ে গেছে। আর কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা পারফেক্ট এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা অনেকক্ষণ ধরে বা 2 দিন ধরে বলতে পারেন একভাবে নরম থেকে যায়, এতটা সফট হয় না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আবার আমি খুব অল্প তেল দিয়েই কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এটা হয়তো যেমন লুচি ফুলে যায় বা পরোটা ফুলে যায় সেইভাবে ফুলছে না, কারণ এর যে লেয়ারটা আছে না সেটা ফেটে ফেটে যাচ্ছে, সেই জন্য খুব ভালো করে ফুলে যাচ্ছে না। তো এইভাবে সমস্ত সাইডটাই আমি ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখুন লেয়ারগুলো এখনই কিন্তু বুঝে যাচ্ছে। এটা ঠান্ডা হলে আমি একটা তো অবশ্যই হাতে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনাদের বোঝানোর সুবিধার্থে।
তো দেখুন এটা ফুলে যাচ্ছে, তার মাঝখান থেকে ওই যে সাইডে যে লেয়ারগুলো আছে সেগুলো ফেটে যাচ্ছে, সেই জন্য কিন্তু একদম ফুলে ব্যাগের মতন হচ্ছে না। তো এভাবে সমস্ত রুটিটাই আমি ভাজা করে নেব। আর এখন লেয়ারগুলো কিরকম সাইড দিয়ে চলে আসছে কীরকম সেটা কিন্তু ভালোভাবেই দেখে নিতে পাচ্ছেন। তো এইভাবে পরোটাগুলো খুব সহজভাবে বানিয়ে নিয়েছি। আর যাদের হাতের কাছে একদম কম সময় থাকে তারাও কিন্তু এই রেসিপিটা সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা অনেক সহজভাবে বানানো যায়। আর এটার কি নাম দেবো সেটা কিন্তু বললাম, আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আপনারা দেখছিলেন সিমতাজ কিচেন। সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এখানে একটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে নেওয়া সম্ভব হয়েছে বলেই আমি এটাকে দেখিয়ে দিলাম। আর কতটা লেয়ার হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে লেয়ারও হবে, এদিকে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে কতটা সহজভাবে বানিয়েছি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। রেসিপিগুলো কেমন হচ্ছে সিমতাজ কিচেনের সেটা তো অবশ্যই জানাবেন। আর পরোটা রেসিপিটা তো দেখলেন অবশ্যই যে কতটা সহজভাবে বানিয়েছি। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে সিমতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।